আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। যে ইসলামের রীতিনীতি পালনে উন্নত জিন্দেগি যাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। মানুষ ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন কিন্তু মানুষ চায়, আমরা চাই। তাই আজকে আমরা আলোচনা করব সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি এর গুরুত্ব তাৎপর্য নিয়ে। আলোচক হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস শেখ মুফতি আব্দুল আখের, শেখুল হাদিস ও মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে সামাজিক শৃঙ্খলা এবং সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সামাজিক শৃঙ্খলা, সমৃদ্ধি বা সম্প্রীতি দেখা যায় মানুষের মাধ্যমে কিন্তু অর্জিত হয়। একটি সমাজে ভালো খারাপ, মুসলিম নন মুসলিম সকলেই বসবাস করে। সকলের সাথে সম্প্রীতিমূলক আচরণ, এটা কিন্তু সামাজিক একটা দায়বদ্ধতা কিন্তু এখানে আছে এবং উন্নত জীবনযাপনের জন্য অনেক বড় সহায়ক। আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো আমরা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে সত্যিকার অর্থে বর্তমান সময়ের জন্য উপযোগী একটা চমৎকার একটা আলোচ্য বিষয় নির্ধারণ করার জন্য হযরতকে অশেষ ধন্যবাদ। আজকে সত্যিকার অর্থে আমাদের যে সামাজিক বিশৃঙ্খলা হয়, সম্প্রীতি নষ্ট হয়, কি কারণে? ওইগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। আসলে কিছু জিনিস আছে, এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি, আরো কিছু জিনিস আছে এগুলোকে আমরা যদি বর্জন করতে পারি, তাহলে আমাদের যে সামাজিক যে বন্ধন আছে, সম্প্রীতি আছে, তা দিন দিন আরো বাড়বে। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের সম্প্রীতি, মহব্বত, ঈমান না আনবে। আর অতক্ষণ পর্যন্ত সত্যিকার তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি সৃষ্টি না হবে। এরপর আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদেরকে কি একটা পন্থা বলে দিব, যে কাজটি করলে তোমাদের সামাজিক সম্প্রীতি দিন দিন বৃদ্ধি পাবে। সেটা হলে তোমরা সালামের ব্যাপকতা করো, পরস্পরে বেশি বেশি সালাম দাও। ইসলামের সম্প্রীতি ঠিক রাখার জন্য অনেক কিছুই আপনি বলেছেন, তার মধ্যে বিশেষভাবে আরো একটি জিনিস বলেছেন, সেটা হলো সামাজিক সম্প্রীতি ঠিক রাখার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারবে না। সহিহ বুখারী শরীফের 10 নম্বর হাদিস, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমানকে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ। যদি আমার জবান, আমার কথা দ্বারা, আমার হাত দ্বারা আরেক মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে আল্লাহর হাবিবের ভাষায় আমি সত্যিকার মুমিন না, এবং এর কারণে আমাদের যে সামাজিক যে শৃঙ্খলা এবং সম্প্রীতি তা নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম এ মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন না। কোন এক সাহাবী বললেন যে হুজুর, ওই ব্যক্তিকে? যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না, সে আপনার মুমিন না। তাহলে
আমরা যদি পরস্পরে একে অপরের পাশে দাঁড়াই, সামাজিক সম্প্রীতি দিন দিন বৃদ্ধি পাবে। আর যদি আমরা একে অপরের ক্ষতি করার চিন্তা করি, তাহলে সামাজিক সম্প্রীতি আপনি দিন দিন নষ্ট হবে। এমনকি তিরমিজি জিলদে সানির 67 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি জানো মানিল মুফলিস, হত দরিদ্রকে কাল কিয়ামতের দিন? সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর, যার নাকি মাল্লা দিরহাম আলা দানানির, যার নাকি টাকা পয়সা নেই, সে হইছে সবচেয়ে হত দরিদ্র। আল্লাহর হাবিব বলছেন না, কিয়ামতের দিন সবচেয়ে হত দরিদ্র হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি অনেক নামাজ, অনেক রোজা, অনেক নেক আমল নিয়ে এসেছে, কিন্তু ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালমাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। কিয়ামতের দিন সবচেয়ে হত দরিদ্র ওই ব্যক্তি হবে যে ব্যক্তি অনেক নামাজ রোজা, অনেক ইবাদত, অনেক দান সদকা করেছে, কিন্তু অমুককে গালি দিয়েছে, অমুককে কষ্ট দিয়েছে, অমুককে চপেটাঘাত করেছে, অমুকে অর্থ সম্পদ নষ্ট করেছে, অমুকের মান ইজ্জত নষ্ট করেছে। যার যা নষ্ট করেছে তার নেক আমল দিয়া ওইটার প্রতিশোধ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেবেন। একটা পর্যায়ে দেখা যাবে আর তার কোনো নেক আমল নাই। তখন ওই যার ক্ষতি করছে তার আপনি গুনাহগার সব তার মাথার উপরে আপনি কি তুলে দিবেন। চমৎকার শেখ, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছেন শেখ আব্দুল আখির। আলোচ্য যে বিষয় নিয়ে উনি কথা বলছেন, সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সামাজিক শৃঙ্খলা এবং সম্প্রীতি একটি সমাজের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য অবশ্যই প্রয়োজন সামাজিক শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি। পারস্পরিক সম্প্রীতি রক্ষা হয় পারস্পরের খোঁজ খবর মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে একে অপরের খবর নিতেন, সাহাবাই কেরামদের খবর নিতেন। সাহাবাই কেরামও তাই করতেন, হযরতে উলামায়ে কেরামও তাই করেছেন। এজন্য তো সম্প্রীতি বজায় রাখার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসলামের মহান এক বিধান, নামাজকে পুরুষদের জন্য জামাতে আদায় করার বিধান করা হয়েছে। কেন? যে সকলে একসাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে সম্প্রীতি রক্ষা করে জামাতে দাঁড়াবে, নামাজ পড়বে, একই ইমামের পেছনে একই কেবলামুখী হয়ে তারা নামাজ পড়বে। সত্যি নামাজের যে দৃশ্য আমরা দেখতে পাই সারা বিশ্বে, মসজিদগুলোতে, বিভিন্ন জায়গাতে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইসলামের শৃঙ্খলাবদ্ধ জীবন এবং ইসলামের সুন্দর নীতির উপরে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সামাজিক শৃঙ্খলা সম্প্রীতি নষ্ট হয় এমন কাজ থেকে রাব্বুল করিম আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আপনি একদিন কেরা যে বলিলেন যে গরম ভাতে পুদিতি, আর কি বলে সেটা মনে নেই, একটু বলুন। আরেকবার বলতে হবে, বলুন। গরম ভাতে পুদিতি বলিলেন, কি জানি বলি বিসমিল্লাহর সঙ্গে, আমার মনে নেই, এইটা একটু বলবেন। গরম ভাতে আপনি বলিলেন। জি জি, আমরা কিছুটা বুঝতে পেরেছি। আসলে একটা আমলের কথা আমরা বলেছিলাম, আমাদের দর্শকরা আলহামদুলিল্লাহ। আমার একটু এটা বলবেন। জি, ধন্যবাদ। আমি প্রতিদিন আপনার ওই অনুষ্ঠানটা দেখি, প্রতিদিন, এই 2 বছর ধরে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা আমলটা আপনাকে আবারও বলে দিব ইনশাআল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হুজুর, জামাতে নামাজ পড়তে গেলে দেখা গেছে ইমাম সাহেব যখন রুকু অবস্থায় থাকে, তখন মুক্তাদি দেখা নিয়ত বান্ধি ওই যে সানা পড়তে হয়, দেখা সানা পড়তে পড়তে হুজুরের রুকুতে পাওয়া গেল না, এই অবস্থা কি করা যাবে? কি সানা পড়বে না সানা না পড়িয়ে রুকুতে চলে যাবে? জি, আমরা বলে দিব ইনশাআল্লাহ মাসলাটি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন বলুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন, আপনার প্রশ্নটি বলুন।
অনুষ্ঠানটা দেখে অনেক কিছু শিখেছি। জি। তবে আমার যদি তওবাটা কবুল হয় আমি বুঝবো কি করে হুজুর, শুধু এইটুকু বললেন। হুজুর জি। ভালো থাকেন। ধন্যবাদ। পরের দর্শক, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। সম্ভবত লাইনে কোনো সমস্যা থাকতে পারে। দর্শক মণ্ডলী, আমরা যে প্রশ্নগুলো পেয়েছি আমরা কথা বলছি। প্রথম যেই প্রশ্নটি করেছেন আমাদের এক মা, অর্থাৎ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনো এক বুজুর্গের আমল ছিল যে বিসমিল্লার সাথে আলহামদুলিল্লাহকে মিলিয়ে 41 বার পরে পানিতে ফু দিয়ে যদি কেউ সে পানিটা পান করে তো আল্লাহ রাব্বুল কারীম বিসমিল্লাহর বরকতে, সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। পড়তে হবে 41 দিন আর পড়তে হবে 41 বার। আশা করছি বুঝতে পেরেছেন। শেখ জামাতের যেই মাসালাটি জানতে দ্বিতীয় চেয়েছেন। প্রশ্ন তিনি করছেন যে তিনি জামাতে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। এখন তিনি যদি তাকবীরে তাহরিমা বলে সানা পড়েন তাহলে ইমাম সাহেবের রুকু চলে যাবে। এখন কি করবেন? তখন সানা পড়ার দরকার নাই, তিনি আপনার নিয়ত বেঁধে এরপরে সোজা রুকুতে চলে যাবেন। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা যে আমরা অনেক সময় ইমাম সাহেব রুকুতে আছে তাকবীরে তাহরিমা বলে সানা পড়তে শুরু করি। দর্শক মণ্ডলী, মনে রাখবেন সানা পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়। সানা পড়াটা নামাজের সুন্নাহ একটি আমল। তাহলে সুন্নাহকে আপনি আমল করতে গিয়ে রুকু করা ফরজ, তাহলে রুকু ফরজটা আমার সামনে রয়েছে যেটা বড়, আমি অবশ্যই তাকবীরে তাহরিমা এক ফরজ আদায় করে আরেকটা ফরজে চলে যাব। সানাটা পড়তে পারলে খুবই ভালো, কিন্তু সুযোগ যদি আমাকে না দেয় আমি অবশ্যই ফরজে চলে যাব। এজন্য এই মাসালাটি আমাদের জানা থাকা দরকার। অনেকেই পরে আসেন, সানা পড়তে শুরু করেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, এতে করে সমস্যা যা হয় যে আপনি নিশ্চিত এক রাকাত পেতেন, এ রাকাত আপনি পাচ্ছেন না শুধু সানা পড়ার কারণে। রুকু না পাইলে তো এ রাকাত পাওয়া হবে না। পাইলেন না। আরেকটি প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন যে আমি তওবা করলাম, তওবা যে কবুল হয়েছে এটার আমি কেমনে বুঝতে পারবো? দেখুন, তওবার জন্য 3টা শর্ত। আল্লাহর সাথে যদি সম্পর্কিত হয়, আল্লাহর হক নষ্ট করেছেন, তখন প্রথম শর্ত হলো আমি এই গুনাহ ছেড়ে দিব তৎক্ষণাৎ, আর এই গুনাহ যে হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত হব। তৃতীয় শর্ত হলো আমি ভবিষ্যতে আর এই গুনাহ কখনো করব না, এটার জন্য পাক্কা ইরাদা করব। আর যদি অপরাধটা যদি বন্দার সাথে সম্পর্কিত হয় তাহলে এই 3টা তো আছেই। চতুর্থ আরেকটা হলো বন্দার হক আমি নষ্ট করেছি, কাউকে গালি দিয়েছি, কারো হক নষ্ট করেছি, তার সাথে আমি আমার মুআমালাটা সাফ করে ফেলবো, তার কাছে মাপ চেয়ে নিব। তাহলে আপনি আশা করা যায় যে আপনি তওবা করেছেন, আশা করা যায়। তওবা কবুল হওয়ার আরেকটি লক্ষণ, আমার একটা ঘটনা শাইখ মনে পড়েছে। জি। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, উনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। তো শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিয়েছে যে আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ পাককে ডাকেন, আল্লাহু আকবার বলেন, জি, তো আপনি কি কখনো শুনেছেন যে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে? বুজুর্গ মানুষ তো সহজ সরল হন, আমি তো তা শুনি নেই, তারা ডাকছেন কেন? আপনি কালকে থেকে ডাক বন্ধ করেন। পরের দিন উনি একটু অভিমান করেছেন যে ঠিক আছে আজকে না ডাকলাম। আল্লাহ রাব্বুল কারীম ওনাকে ডাকতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। বুজুর্গরা ডাইকা বলতেছেন যে আপনি যে আজকে উঠছেন না, কারণটা কি? বুজুর্গ বলতেছে আপনার সাথে আমি একটু রাগ করেছি, অভিমান করেছি। তা কি অভিমান? যে আপনাকে এত টাকা ডাকলাম, কখনো তো আপনি সাড়া দিলেন না। রাব্বুল আলামিন তখন ওনাকে চমৎকার একটি কথা আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন আমাদের জন্যই। বলেছেন যে আপনি যে একবার আল্লাহু আকবার বলেছেন, পরের বার আল্লাহু আকবার পড়ার সুযোগ পেয়েছেন, এই সুযোগ পাওয়াটাই বোঝা যায় আগেরটা কবুল হয়েছে। আপনি যে তওবা করেছেন, তওবা কবুল হয়েছে, আরেকবার তওবা করার সুযোগ পেয়েছেন, বোঝা গেল আল্লাহ পাক আগেরটা কবুল করেছেন। আমি যে এক ইবাদত করেছি, ইবাদত কবুল হয়েছে, আরেকবার করার তৌফিক পেয়েছি, মানে আল্লাহ তাআলা আমার আগেরটা কবুল করেছেন। এইভাবেই বোঝা যায়। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুর আপনার অনুষ্ঠানটা আমি দেখি, অনেক ভালো লাগে। জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন হুজুর, বলো। ওই আজান দিলে মানুষের মাথায় কাপড় দেয় না, কাপড় না থাকলে এটা দিলে কি হয় আর না দিলে কি হয়, একটু বলবেন আমারে? অবশ্যই বলবো, ধন্যবাদ। জি পরের দর্শক। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যাঁ আপনি প্রশ্ন বলুন। হ্যালো তো বলছেন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? ধন্যবাদ। আমরা যে প্রশ্ন, জি বলুন। এই যে নামাজের সময়, হ্যালো, নামাজের সময় বলুন। নামাজের সময় এই যে হাবিজাবি মনে করে। জি ধন্যবাদ। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, কথা বলছি। দর্শক মণ্ডলী আপনারা শুনতে থাকুন। প্রথম যে প্রথম প্রশ্নটি যিনি করেছেন, প্রশ্ন করেছেন তিনি হইল আজানের সময় মহিলার ঘুমটা দেওয়া কি? মহিলারা তো ঘুমটা সবসময় দিবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ তাআলা বলেছেন মাথায় ঘুমটা সবসময় থাকবে, শুধু আজানের সময় কেন। বাকি কথা হলো আজান দিতেছে, এটাকে একটু শ্রদ্ধাবোধ জানায়া আপনি ঘুমটা দিলে এটা অসুবিধা নেই। বাকি এটা যে এই টাইমে আমি ঘুমটা দিতে হবে, আজান দিলে অন্য টাইমে ঘুমটা দেওয়ার কথা নাই, কথা কিন্তু এমন না। হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন। জি। আসলে আজানকে সম্মান করা, আজান যখন দেয় তখন মানুষ আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর সেই প্রস্তুতিটা অনেক মানুষ, যদি আমাদের মা বোনরা ঘরে থাকেন তাহলে তারা মনে করছেন যে আমি একটা পবিত্র আল্লাহ পাকের নাম শুনছি, খোলা মাথায় থাকবে, আমি সেটাকে ঢেকে নিলাম। আপনি যদি ঘরে থাকেন, মাহরামদের সাথে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের শায়েখে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে আসলে মাথায় কাপড় দেওয়া অর্থাৎ পর্দা পর্দা মোতাবেক থাকা, এটা হলো সবসময় একটা আমল, মা বোনদের জন্য ফরজ একটা আমল, পর্দা পর্দা মতো চলা। হ্যাঁ, আজদানকে সম্মান জানানো, আল্লাহু আকবরকে সম্মান জানানো, এটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ, কোনো সমস্যা। তবে জরুরি যে বিষয় তা হলো আজানের উত্তর দেওয়া, জবাব দেওয়া। জি শেখ। এরপরে প্রশ্নটা করেছেন যে নামাজের মধ্যে বিভিন্ন কথা মনে আসে, এটা স্মরণ হয়, এটা স্মরণ হয়। এগুলো তো আসলে আমাদের শয়তানি এগুলো করে আমাদেরকে নামাজের মধ্যে, যাতে আমি একাগ্রতার সাথে ইবাদত না করতে পারি। এই জন্য হাদিসের মধ্যে আছে, বন্দা যখন নাকি নামাজে দাঁড়ায় তখন শয়তানে অন্তরের মধ্যে ঢেলে দেয় উজকুর কাজা, তুমি এটা স্মরণ করো, এটা স্মরণ করো। এভাবে এগুলো আমাদের আসতে থাকে, কিন্তু আমরা তৎক্ষণাৎ এগুলো আমরা আবার বাদ দিয়ে দিব। এটা হলো কথা। তো শয়তান যে বারবার আসে, এটা আসলে আমি নামাজের প্রতি যে আমার একাগ্রতা আছে এটার একটা আলামত। এই জন্য যখনই আমাদের এই ধরনের অবস্থা সৃষ্টি হয়, আমরা সাথে সাথে আবার ফিরে আসব, আল্লাহমুখী হয়ে যাব। এটা হলো আপনার নিয়ম। জি শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য উদ্গ্রীব ছিলেন, হয়তোবা কোনো কারণে হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক দিলে, সুস্থতা আমাদেরকে আপনাদেরকে সকলকে দান করলে এই আয়োজন ইনশাআল্লাহ চলবে। আগামী দিন বিকেল 3টা 30 আপনারা প্রশ্ন নিয়ে উপস্থিত থাকবেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো মালিক, ওগো রহিম, ওগো করিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন, ইয়া আল্লাহ, যারা হাত তুলেছে, যারা আয়োজন করেছে, যারা ব্যবস্থাপনা করেছে, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মুসলিম জাহানের মুসলমান ভাই যারা আছেন, ইয়া আল্লাহ, জীবিত মৃত্যু যারা আছেন, মেহেরবানি করে সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম, কবরবাসী যারা হয়েছেন, কবরের জিন্দেগি কেমন যাচ্ছে আমরা জানি না।
ওগো আল্লাহ তাদের জন্য শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন, আল্লাহুম্মা আমিন। আরামের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ মাওলাই করিম পরিবারের সদস্যদের মধ্যে, ভাই ব্রাদারদের মধ্য থেকে, মাওলাই করিম পরিচিত মহলদের মধ্য থেকে, মুতাআল্লিকিন মুহিব্বিনদের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন, আমাদেরও যারা কবরবাসী হয়েছেন, সকলকে গরিক রহমত করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ব্যবসায়ীদের ব্যবসাগুলোকে আপনি বরকতময় করে দেন, চাকরিজীবীদের চাকরিগুলোকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ নিউজ 24 ইসলাম আমাদের প্রোগ্রামকে আপনি বরকতময় করে দেন। আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা সহিহা ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।